গুড ইভিনিং। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কন্টেন্ট হচ্ছে টিনু এবং টিনুর সাথে যারা যারা রিলেটেড অবশ্যই তারাও। তো চলো ভেতরে ঢুকে যাই, ভিডিও কন্টেন্টের ভেতরে ঢুকে যাই বা ভিডিওর ভেতরে ঢুকে যাই। হ্যাঁ, টিনুর ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে এবং ভিডিওতে আজকে দেখলাম, দুদিন আগে ভিডিও দেখেছিলাম তখন টিনু খুব দুঃখী দুঃখী মুখ নিয়ে চশমা পরে চুল ছেড়ে ফটো দিয়ে যে ভিডিওটা করেছিল সেটাই দেখেছিলাম। আজকে দেখলাম ওর জীবনে চলার পথে একাই চলবো যে বাণীটা দিয়েছে। এসব তো ভগবানের বাণী, এগুলো তো আর আমাদের সাধারণ মানুষের বাণী না, এগুলো ভগবানের বাণী। কারণ এরা যখন বড় চ্যানেল তো অনেকেই আছে এখানে, চ্যানেল তো আস্তে আস্তে বড় হওয়ার জন্য এসেছি। চ্যানেল কি আর ছোটো হওয়ার জন্য আসে মানুষ? সবাই দিন 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 বড় হচ্ছে। বড় চ্যানেল করে যে ব্যাপারটা, যে অহংকার বোধটা এদের মধ্যে এসে গেছে। টিনুর এসেছে, সন্দীপের এসেছিল, তারপরে আরও ডেলি ব্লগাররা আছে তাদের মধ্যেও অবশ্যই এসেছিল একটা সময়ে, যখন ওরা একটু উঁচু লেভেলে পৌঁছেছিল তখন ঠিক সেই মুহূর্তে ওরা নিজেদের অধঃপতন নিজেরাই নিজেদের ভাঙন নিজেরাই ধরায়। আমি দেখেছি প্রত্যেকটাকে এক লাইনে এরা চলছে, এক লাইনে চলছে। শুধু টিনুর আলাদা, কেসটা আলাদা, ঘটনাটা আলাদা, যার জন্যই টিনু আর সন্দীপ এবং ফোকলা, টিনু আর সন্দীপই বলি, আর ফোকলাকে তার সঙ্গে অবশ্যই রিলেটেড ফোকলা। এই এদের নিয়ে দিনের পর দিন কন্ট্রোভার্সি জোনটা ভরেই থাকছে, ফাঁকা আর হচ্ছে না। কারণ এরা এমনই একটা কন্টেন্ট এখানে, যেমন রিমি, দিশানি, তারপরে প্রীতম, এরা ছিল দুই কন্যা এক পুত্র নিয়ে, বলে না ত্রিকোণ প্রেম, দুটো নারী একটা পুরুষ, আর এখানে হচ্ছে দুটো পুরুষ একটা নারী। সুতরাং এইতে এত তাড়াতাড়িতে এটা শেষ হয় না, আর খুব ভালো জমে উঠেছে মেগা সিরিয়ালটা। তো সেইখানে দাঁড়িয়ে মেগা সিরিয়ালের হিরোইন যে টিনুকে সুন্দরী বলাতে আবার অনেকের অবজেকশন হচ্ছে, তারা বারণ করছে সুন্দরী বলবেন না। না না, এটা কোনো কথা নয়, সেটা কোনো কথা নয়। সুন্দরী আমার ভালো লাগে তাই সুন্দরী বলি। এবার আমার চোখে যাকে যা ভালো লাগে আমি তাকে সেইভাবেই ডাকবো। এটা সে খুব ডানাকাটা পড়ি তা তো নয়, রং ফর্সা এখানে অনেকেই আছে, তাই বলে সবাই কি সুন্দরী? না, এখানে সুন্দরী অর্থে সেই অর্থে তোমরা নিতে যেও না, তাহলে তোমাদের ভুল আবার তোমরাই করবে। ওই অর্থে নিও না, জাস্ট কথার কথা একটা টিনু সুন্দরী, ব্যাস এই পর্যন্ত, এটার এই পর্যন্তই শেষ। এর থেকে আবার এদিক ওদিক সেদিক ঘুরতে যেও না, বোঝাতে পারলাম? তো যাই হোক, টিনুর ভিডিও দেখলাম। টিনু বাড়িতে চলে এসেছে এবং বাড়িতে এসে তার নিজের ঘরে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে। একা পারছিল না, তার মা আর বৌদি এসে হেল্প করলো, গুছিয়ে গাছিয়ে নিয়ে সে এবার বাপের বাড়িতে বসেই মানে বাবা মার কাছে থেকেই জীবনযাপন করবে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে। কারণ তার ফ্ল্যাটে তার তো আয়টা এখন অনেক কমে গেছে, ভিডিও করে সেইভাবে সেই অর্থে আয় নেই। প্রমোশনাল ভিডিওগুলোও তো অনেক মানে অনেক কমে গেছে। আর কেন কমেছে, কিসের জন্য কমেছে সবটাই তোমরা জানো। আমি আর নতুন করে সেই সব ভেঙে ভেঙে একই কথা ওই ফোকলা দিয়েছিল ওইসব ভালো লাগে না, ওইসব একই ন্যাকামির কথা পোষাচ্ছেই না, বলা বিষয়গুলোই পোষাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, অনেক কমে গেছে। এইবার টিনু কী করবে? টিনু চলে এলো বাপের বাড়িতে, তার ভাড়াও গুনতে হবে না 8,000 টাকা, তারপরে ফ্রিজের জন্য আরও কী সব কিনেছে তার জন্য ভাড়া দিতে হচ্ছে, ইএমআই গুনতে হচ্ছে, সেই অর্থে তো তার পয়সাটা আয় হচ্ছে না। ওই জন্য বাড়িতে চলে এলো, সব তল্পা গুটিয়ে নিয়ে দুবার গেল এলো টিনু। বুঝতে পারছি টিনু তুমি দুবার গেলে এলে। তা যাই হোক, জানি না আরও কতবার আমরা সবাই দেখতে পাবো, একবার আর কোথায় কোথায় কোন ফ্ল্যাটে যাচ্ছে তা সবটাই জানতে পারবো। এদের তো কোনো মানে এদের লাইফটা না কোনো কীরকম খামখেয়ালিপনা। ইচ্ছা হলো ফ্ল্যাটে চলে গেলাম, একটা পুরুষ পেয়ে গেলাম, ফ্ল্যাটে চলে গেলাম, তারপরে তার সাথে কিছুদিন কাটিয়ে আবার সে যখন ধোঁকা দিল, এদের তো জীবনটা ধোকায় ভর্তি। তো ধোঁকা দিল, তখন আবার চলে এলো বাড়িতে, এসে থাকতে শুরু করলো। আবার এখান থেকে চলে যাবে কাউকে পেলে, সেখানে কোথাও ফ্ল্যাট নেবে, সেখানে আবার ধোঁকা খাবে, আবার বাড়িতে চলে আসবে। মানে সত্যি অদ্ভুত ক্যারেক্টার সব। লাইফটাই যেরকম কীরকম অদ্ভুত, ছেলে খেলার মতন এদের লাইফ বন্ধুরা। এদের আমাদের যেরকম জীবনের কত মূল্য, জীবনের কত মানে রাখে, তাই না?
আমাদের সকলের কাছে, এদের কিন্তু তা নয়। ছেলে খেলার মতন ইউটিউবারদের দেখছি, ডেলি ব্লগারদের, এই নোংরা ডেলি ব্লগারদের দেখছি, এদের লাইফটা কোনো ব্যাপার না। আজকে চলে গেল একটা কোথাও ফ্ল্যাট খুঁজে নিয়ে ভাড়া নিয়ে থেকে গেল, কালকে সেখান থেকে গুটিয়ে বাড়ি চলে এলো, পরশু দিন চলে গেল আরেকটা ভাড়া নিয়ে খুঁজে থেকে গেল, তরশু দিন বাড়ি চলে এলো। আর বাড়ির শুধু লোকও তাইতে সাঁই দিচ্ছে। তারা যখন ফ্ল্যাটে যাচ্ছে সেখানে গিয়ে ই করছে, মাংস ওরা তো 24 ঘন্টা চিকেন পকোড়া খায়, চিকেনের ওপরে বেঁচে আছে, মানে খাওয়ার ওপরে বেঁচে। দেখো খায় সবাই, কিন্তু অতিরিক্ত খাওয়া আবার ভালো না। ওটা কি বলো তো, দেখলামও বলে। এদের লাইফটা ঠিক তাই, এই টিনুদের লাইফটা ঠিক তাই। এখন যারাই এই নোংরামি করছে তাদের লাইফটা দেখবে উঠতি বয়সে, মানে যখন হাতে একটু পয়সা এসে গেছে তখন আর তারা নিজেদেরকে সাধারণ মানুষ মনে করছে না, সেলিব্রিটি মনে করছে। বিশাল একটা কিছু হয়ে গেছে, আমাকে দেখার জন্য সবাই চারিদিকে একদম ঢিঢি পড়ে গেছে। আমি যেখানে যাচ্ছি সেখানে দাঁত বার করে থাকছি, আমাকে দেখা বিরাট একটা কিছু ব্যাপার। কিন্তু এরা বুঝছে না যে এইরকম ইউটিউবার, এইরকম ব্লগাররা, এদের থেকেও বিশাল ব্লগাররা, যাদের কোনো অহংকার নেই, যাদের কোনো কি বলবো, মানুষকে ছোট করার ব্যাপার নেই, তারা কিন্তু অনেক বড় উঁচু মাপের মানুষ এবং উঁচু মাপের ব্লগার। তারা কিন্তু এগুলো নিয়ে মাথায় ঘামায় না। আর এরা রাতারাতি চাঁদ পেলে যা হয় হাতে তাই হয়েছে, এরকম অনেকে আছে, নাম বললাম না আজকে, এখন অনেকে আছে। তা টিনুকে নিয়ে যখন করছি, টিনুর কথাটাই বলি। টিনু ভেবেছিল যে একবার ফ্ল্যাট চেঞ্জ করলাম, সেখান থেকে চলে এলাম, তারপরে আবার চেঞ্জ করলাম, এখানে ফোকলা তো থাকতো অবশ্যই, যতই লুকক চোখের চূড়াক ফোকলা থাকতো অবশ্যই। এটা তো পরিষ্কার হয়ে গেছে, তাই না বন্ধুরা? পরিষ্কার সবার কাছে সব হয়ে গেছে, কে কি করছে, কে কোথায় যাচ্ছে, এদের ভিডিও থেকে সবাই সব জানতে পেরে গেছি। সুতরাং এদের কাছে, মানে এদের ভিডিওতে লুকাবার কিচ্ছু নেই। তা টিনুর লাইফে টিনু বলল যে আর আমার কাউকে দরকার নেই, এবার দেখিয়ে দেবো মেয়েরা একা চলতে পারে কি না। হ্যাঁ, বড্ড দেরিতে দেখাতে আসছে ও, বড্ড দেরিতে। তাও যদি আগে নিজে দেখে তারপরে লোককে দেখায়, তাহলে মনে হয় ও মানে আর একবার জুতো খাওয়ার হাত থেকে মনে হয় বাঁচে, আমার মনে হয় তাই। তো যাই হোক, যখন কৃষাণুকে ছেড়ে চলে এসেছিল তখনই তো ওর ঘুরে দাঁড়ানো উচিত ছিল যে আমি আমার সন্তানকে ছেড়ে চলে এসেছি, তখনই তো ওর দেখানো উচিত ছিল। দেখানোর সময়টা তুমি কি দেখালে তখন লোককে? ফোকলার হাত ধরে ফষ্টি নষ্টি করে, ফ্ল্যাট চেঞ্জ করে, তার বাড়ি গিয়ে বিয়ে থা করে, মালাবদল করে, মানে যা করা সবটাই করে নিলে, তাই তো? সবটাই করলো টিনু। তারপরে এখন আবার চলে এলো, একবার বিতাড়িত হলো সন্দীপের কাছ থেকে, তারপরে ফোকলা দুবার যে মানুষ ধাক্কা খায়, তার লাইফে তাকে কি আর কেউ বিশ্বাস করে? তার লাইফের কিছু থাকে বাকি? শুরুটাই তো সে নষ্ট করে ফেলেছে। যখন তার লাইফ গড়ার ছিল, হ্যাঁ জীবনে অশান্তি হয় প্রত্যেকটা সংসারে, কিন্তু তাই বলে এই রকম, হ্যাঁ একবার যখন হয়েছে ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। তারপরে তো নিজেকে সংশোধন করা উচিত ছিল। যখন কৃষাণু তার পুত্র সন্তান এসে মানে আছে বাড়িতে, সেই বাড়িতে, তাহলে তার মুখের দিকে তাকিয়ে তো টিনুর পরিবারকে ঠিক হয়ে যেতে হতো, টিনুকে ঠিক হতে হতো। তখন কেন নিজেকে শুধরালো না? তখনই তো দেখাতে হতো যে একটা মেয়ে একা চলতে পারে, এই কথাটা তখনই বলতে হতো। এখন বলে কি লাভ? এখন কি লাভ বলে? তুমি যে একা চলতে পারবে না সেটা তো সবাই জানে। যদি চলতেই পারতে তো তখন চলতে হতো, যখন সন্তান ছেড়ে এসছো, তখন যদি এই কথাটা বলে নিজেকে শুধরাতে, তাহলে আজকে তোমাকে এই এত ভয়ঙ্কর সিচুয়েশনের মুখ দেখতে হতো না, এত সকলের কাছে অপমানিত হতে হতো না। আমি বললাম না যে তুমি যদি ছেলের কথা ভেবেই জীবনযাপন করতে, নিজেকে তৈরি করতে, তাহলে কিন্তু আজকে তোমার মাথায় ফুল বসাতো, সবাই তোমাকে ভালোবাসতো। কিন্তু নিজের পায়ে নিজেই বারবার কুলুর মারছো, তো কী করে এরপরে জীবন চেঞ্জ করবে? একা চলে দেখাবে কি করে? আর কেই বা তোমার দেখার অপেক্ষায় বসে আছে? কে বসে আছে আর? কারণ সবাই তো জানে যে যতবার একা চলবে ততবারই এই কোনো না কোনো পুরুষকে ছো মারবে, আর সেই পুরুষ এসে আর লটর ঘটর হবে, আবার কোথাও ফ্ল্যাট নেবে, আবার বাড়ি চলে আসবে, এবং বাড়ির লোকরাও একদম দাঁত বার করে সেখানে ঘন ঘন যাবে আসবে, খাবে দাবে। এই তো এদের লাইফ। এদের লাইফের অর্থ হচ্ছে এইরকম উশৃঙ্খলতা।
কোনো গভীরতা নেই, কোনো গভীরতা নেই। থাকলে আজকে এই রকম ঘাটে ঘাটে ঘুরে বেড়াতে হতো না, নিজেকে তো সংশোধন করতে হতো, তাই না টিনু? হ্যাঁ, এখন তুমি কাকে দেখাতে আসছো? এখন আর কেউ তোমার দেখার অপেক্ষায় নেই। তুমি নিজে দেখো, তোর পরিবার দেখুক, কেউ তোমার দেখার অপেক্ষায় বসে নেই। বললাম না, সময়ে সময়ের কাজ করতে হয়। সময় হাতছাড়া হয়ে গেলে না, সেই সময় তারপরে করে আর কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেউ তোমার দেখার অপেক্ষায় বসে নেই। কৃষাণুকে যখন ছেড়ে এসছিলে তখনই তো তুমি দেখাতে পারতো, ওইটাই তো মুখ্য সময় ছিল তোমার দেখাবার। তখন তুমি সকলের ভালোবাসাও পেতে। কিন্তু সেইখানটা যখন এলে, তারপরে ফোকলার হাত ধরলে, তার সাথে আবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে, তারপরে আবার গন্ডগোল হলো পয়সা নিয়ে, আবার কেলোকীর্তি হলো, আবার ফ্ল্যাট ছেড়ে চলে এলে। এখন বলছো আমি দেখিয়ে দেবো। আমার মনে হয় আর কেউ বসে নেই। যা দেখাবার, যা দেখার নিজে এবার দেখো। এবার নিজেকে নিজে সংশোধন করার চেষ্টা করো। মানুষ তো বারবার তুমি তো বারবার ভুল করছো না, এটাই তোমার নেচার। পরে আস্তে আস্তে জানতে পারবো। কারণ মানুষের তো একটা ভিডিও দেখেই তো একটা মানুষকে বিচার করা যায় না। যদি ভুল করে থাকো তাহলে নিজেকে নিজে সংশোধন করো এবং নিজেই দেখো। নিজের চ্যালেঞ্জ নিজে আগে অ্যাকসেপ্ট করো যে আমি নিজে আগে পরিবর্তন হব, তারপরে লোক দেখাবার কথা বলবো। আর শুরুতেই বললে না, কিছু না দেখিয়ে বাপের বাড়িতে এসে বসেই বললে আমি দেখিয়ে দেবো, হাসি পায়। তোমরা কি ভাবো বলো তো? জীবনটা ছেলে খেলা নাকি? ছেলে খেলা? হ্যাঁ, যে আজকে মনে করছে এই পুরুষকে ধরবো, চলে গেলে ফটফট ফটফট করে একটা ফ্ল্যাট ভাড়া করে নিলে, একদম জাক্কাস, বাড়ি শুদ্ধ সব দাঁত বের করে গিয়ে সাজাতে শুরু করলো। তুমি সাজালে, ওই বাই করেছি, বাট দেন, এইসব বলে 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 যা যা করার করে নিলে। তারপরে কি হলো? আবার সেখান থেকে গন্ডগোল হলো। দেখো, আমি ভালোবাসা কিন্তু কথা বলছি, হ্যাঁ, নাহলে এখানে অনেক ভাষা লাগাবার জায়গা ছিল, কিন্তু না, দরকার নেই। তো ভালোবাসার কথা বলছি। সেখানে আবার গন্ডগোল হলো, সেখান থেকে চলে এলে, এসে আবার বাড়িতে গেড়ে গেলে। তোমার মতো তোমাদের মতন মানুষকে, তোমাদের মতন ইউটিউবারদের, তোমাদের মতো ডেলি ব্লগারদের আর কখনো কোনো মানুষ বিশ্বাস করে? কেউ করে? যেমন তুমি, তেমন সন্দীপ, তেমন ফোকলা, তিনজনই সমান। কেউ তোমরা ভালো নাও, কেউ ভালো নাও। সুতরাং আমার চোখে তিনজনই সমান। কাউকে যদি দেখাতে হয় তাহলে নিজে দেখো, নিজে আগে নিজেকে চেঞ্জ করো। সেইটা মনে হয় সব ধার থেকে তোমার পক্ষে মঙ্গল হবে। আমাদের দেখাতে এসো না এত তাড়াতাড়ি, আগে নিজে দেখো, নিজে চেঞ্জ হতে পারো কি না, তারপরে নয় ফটাফট করে বড় বড় বকুনি দিও। আর বন্ধুরা, এদের দোষ হচ্ছে কি বলো তো? এরা একটু বড় চ্যানেলে একটু বেড়ে গেলে নিজেদেরকে সেলিব্রিটি মনে করে, নিজেদেরকে সব জায়গায় আমাকে দেখছে, আমাকে দেখে দৌড়ে আসছে, আমি এই করেছি। আজকে মুখটা কোথায় দেখাচ্ছ? তারা কি ভাবছে? তারাও তো হাসছে না। একদিন যারা এসে অটোগ্রাফ নিচ্ছে, একদিন যারা টিনুর একটু ঘেঁষাঘেঁষি পছন্দ করছিল যে তোমার ভিউয়ার্সরা, তারাও তো আজকে ছিছি করছে। তাহলে মুখটা দেখাচ্ছ কি করে এখনো পর্যন্ত সবাই? যেমন তুমি, তেমন সন্দীপ, তেমন ফোকলা। তোমাদের লজ্জা বলে কোথাও কিচ্ছু নেই, কাউরই লজ্জা নেই। আমি তো কাউকে ভালো বলতে পারি না, তোমাদের তিনজনের কেউ ভালো না। একটা বাচ্চা ছেড়ে তুমি চলে এলে, নিজেকে পরিবর্তন করার সময় তো তখনই চলে গেছে। তারপরে তোমার মার ভিডিওতে দেখলাম, টিনুর মার ভিডিওতে দেখছি, যার মা নেই তার, ওনার তো আবার কথা অর্ধেক বোঝাও যায় না। যার মা নেই তার তো কেউ নেই বন্ধুরা, যার মা নেই তার তো কেউ নেই। আর তাই নাকি? যার মা নেই তার কেউ নেই, তাই নাকি? তার কৃষাণুর বেলায় কি কথাটা মনে ছিল না? হ্যাঁ, কৃষাণুর বেলায় কথাটা মনে ছিল না? টিনুর মা যখন, নিশ্চয়ই সে কচি খুকি নয়, কিন্তু নিজেকে তো কচি বানিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছেলের বউ এসে গেছে, মেয়ের নাতি আছে, সব কিছু কমপ্লিট একটা জীবনের। তারপরেও সে যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে কচি সাজিয়ে রাখার। কারণ সব সেলিব্রিটি হয়ে গেছে, বুঝতে পারছি, সেলিব্রিটি এরা নিজেদের মনে করে। ইউটিউবার তো নয়, এরা সেলিব্রিটি। ওই জন্য চিকেন পকোড়া খায় আর নিজেদেরকে ঘন ঘন গিরগিটির মতো রূপ পাল্টায়। লজ্জা বলে কোথাও কিছু নেই এদের, কোথাও কিছু নেই, কোথাও এতটুকু লজ্জা বলে কিছু নেই। যদি থাকতো তাহলে আজকে এই দুর্দশায় পড়তে হতো না, আর এই দিন দেখতে হতো না। শুধু খারাপ লাগে কৃষাণুর জন্য, শুদ্ধ খারাপ লাগে কৃষাণুর জন্য।
এদের তো কোনো লজ্জা নেই। আর মা হয়েছে, ছি, ভাবতে ঘেন্না করে। এ মা নাকি এটা? হ্যাঁ, এতদিন টিনুকে ভালো লাগতো, ভাবতাম মা ছেলের কথা বলছে, ছেলেকে পাবেই, একদিন না একদিন পাবেই, অনেক বড় অনেক ভিডিওতে বলেছি। তারপরে দেখলাম ও বাবা, কিন্তু আমরাই বকে মরি, এর তো কোনো হিলদোল নেই, এরা আমাদের ঠকাবার জন্যই বসে আছে। তখন থেকে চেঞ্জ হতে শুরু করলাম যে না, সম্পূর্ণ ঠকিয়ে ঠকিয়ে ভিউয়ার্সদের ঠকিয়ে ঠকিয়ে ইনকাম করে যাচ্ছে। বাচ্চার জন্য কোনো মায়া দয়া নেই, কোনো কিচ্ছু নেই শরীরের মধ্যে, মনের মধ্যে, শুধু পরপুরুষ ধরার জন্য বসে আছে। আমি বিরাট ভুল করেছি তাহলে। তবে কি বলো তো, কিচ্ছু তোমরা কেউ বুঝতে পারবে না। আজকে যাকে সাপোর্ট করছো, কালকে সে গিরগিটির মতো রং পাল্টাবে। ওই জন্য কাউকে আর সাপোর্ট করতে যাব না, বুঝে নিয়েছি। যখন যার ভিডিও দেখবো, যখন যাকে কন্টেন্ট মনে করবো, ঝেড়ে কাপড় পরিয়ে দেবো। কাউরির হয়েও কথা বলবো না, মানে কাউকে কাউরির পক্ষ নিয়ে আর ভিডিও করবো। ভিডিও তো অবশ্যই করছি, কিন্তু কাউরির পক্ষ নিয়ে আমি এর পক্ষ, একে ভালোবাসি না, ভালোবাসার ক্যাঁথাই আগুন, এখানে কোনো ভালোবাসা টালোবাসা চলে না। আমার যাকে যখন মনে হবে ভিডিও তার দেখে যে যা বলার আমি তাই বলবো। আমি কিছুর মধ্যে নেই, কোনো দলাদলির মধ্যে নেই, কিছুর মধ্যে নেই। আর মাঝে মধ্যে তো ভিডিওই দিতে পারি না, সুতরাং ওই দলের মধ্যে তো হয়তো কোনো দিন পড়বও না, আর পড়লেও থাকবো না। আমি পছন্দই করি না কোনো দল, আমি একা চলতে পছন্দ করি, একা চলা ভীষণ পছন্দ করি। আমি একটু স্বাধীন চেতা মানুষ, আমি কাউরির হাতের মুঠে থাকতে পছন্দ করি না, আর থাকবও না। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই। সুতরাং টিনুর এই একা দেখিয়ে দেবো, আর কাউকে দেখাতে হবে না, কেউ বসে নেই দেখার জন্য। নিজে দেখ, নিজে দেখ, বলতে পারলাম, নিজে দেখ। অনেক তো হলো, অনেক তো রঙ্গতামাশা হলো, এবার নিজে ফিরে দেখ যদি পারিস কোনো দিন। গুড নাইট, টাটা।